আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পায়াস, রিচ এবং পোর এই তিনটি ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করে। আজকে এই তিনটি ওয়ার্ড নিয়ে আমাদের ক্লাস। পায়াস, রিচ এবং পোর এই তিনটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ। পায়াস অর্থ ধার্মিক, রিচ অর্থ ধনী বা সমৃদ্ধ, আর পোর অর্থ গরিব। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে থাকে। তো আমরা ব্যবহার লক্ষ্য করি, করিম ইজ আ পায়াস ম্যান, নাউন, ঠিক তার আগে অ্যাডজেক্টিভ বসেছে, অর্থাৎ করিম ইজ এ পায়াস ম্যান, করিম একজন ধার্মিক ব্যক্তি। শি ইজ আ রিচ ম্যান, রিচ এখানে অ্যাডজেক্টিভ, যেহেতু এখানে নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, অর্থাৎ এই নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ প্রকাশ করছে। তৃতীয় নম্বর উদাহরণ, হি ইজ আ পোর ম্যান, পোর অর্থ গরিব, পোর পার্সন, পার্সনের যে সে যে গরিব সেই গুণটাকে প্রকাশ করছে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে নাউন বা প্রোনাউনের, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে আমরা এই ব্যবহারটি লক্ষ্য করলাম, কিন্তু পায়াস, রিচ, পোর এই অ্যাডজেক্টিভের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা রাইট ফর্ম অফ ভার্বে লক্ষ্য করি। অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে তাহলে গঠনটি হবে এমন, দি অ্যাডজেক্টিভ ভার্ব প্লুরাল, অর্থাৎ মনে রাখবে যে অ্যাডজেক্টিভের আগে দি বসালে ভার্বটি সর্বদা প্লুরাল হয়। উদাহরণ লক্ষ্য করি, দি পায়াস ব্র্যাকেটে বি ভার্ব নট অলওয়েজ হ্যাপি, বির মধ্যে আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাম, ইজ, আর বসবে, অর্থাৎ দি পায়াস। তাহলে পায়াসের আগে দি বসার কারণে উক্ত ভার্বটি প্লুরাল, আর আমরা জানি প্লুরাল ভার্বটি অ্যাম, ইজ, আরের আর ভার্বটি গ্রহণ করে। একই সাথে দি রিচ অর্থাৎ ধনী বলতে সকল ধনীকে বোঝায়, সে কারণে ভার্বটি এখানে প্লুরাল ভার্ব হবে। আর দি পোর, এখানে পোর বলতে শুধু গরিব নাই, পোর অর্থ এখানে পৃথিবীর সমস্ত গরিবকে নির্দেশ করে, অর্থাৎ সকল গরিবেরা, সে কারণে এখানে ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ বি থাকলে এখানে অ্যাম, ইজ, আরের আর ভার্বটি গ্রহণ করছে, অর্থাৎ দি পোর আর নট অলওয়েজ হ্যাপি। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে তাহলে উক্ত ভার্বটি সর্বদা প্লুরাল হয়। থ্যাংক ইউ।